2004 সালের 7 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ চান্দ স্টেডিয়াম উদ্বোধন করেন। এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট এবং 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে। এই মাঠটি সংস্কারের ব্যবস্থা করে তার স্বপ্নকে বাস্তবায়ন করেন এবং আন্তর্জাতিক ভেন্যু হিসেবে উৎসর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন করে আন্তর্জাতিক মানের গ্যালারি স্থাপন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ফ্লাডলাইট স্থাপন এবং ইনডোর সংস্কারের পাশাপাশি ফ্যাসিলিটিস বাড়ানো হলে পুনরায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পাওয়া সম্ভব শহীদ চান্দ স্টেডিয়ামের। বিসিবি যে কাউন্সিলর আছে তার মাধ্যমে যেন আমরা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচগুলো যেন এখানে আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আন্তর্জাতিক ভেন্যু হিসাবে আমরা দেখতে পাই এবং এখানে জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যেন এখানে খেলা দেখতে পাই। পুনরায় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে চালু হলে শুধু ক্রিকেট নয়, উত্তরবঙ্গের অর্থনীতি, পর্যটন ও স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের শহীদ চান্দ স্টেডিয়াম নিয়ে একটাই চাওয়া যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হোক। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে যেন বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে। এখানে আমরা চাইবো যে তারা এই মাঠকে আবার সেই আগের মর্যাদায় আমাদের কাছে ফিরিয়ে দিবেন। দ্রুত সংস্কার করে এখানে সারা বছর যেন খেলা হয়, এটি আমাদের প্রত্যাশা। নতুন সরকারের আন্তরিক উদ্যোগে দ্রুত সংস্কার কাজ শুরু হবে এবং শহীদ চান্দ স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্রে পরিণত হবে। এটাই প্রত্যাশা বগুড়াবাসীর। পরাগ আরমান, এটিএন বাংলা।